আজ তো খুব বেশি কাঠ পেলাম না। এই অল্প কিছু কাঠ বিক্রি করে কি আমার সংসার চলবে? যাই দেখি বাজারে বিক্রি করে কত টাকা পাই। কি গো, আজকে এত দেরি হলো যে? আর বলো না, জঙ্গলে খুব বেশি শুকনো কাঠ পেলাম না। অনেক খোঁজাখুঁজি করে কিছু কাঠ পেয়েছি, তাই বিক্রি করতে করতে দেরি হয়ে গেল। তুমি এত সততার সাথে থাকো দেখে আমাদের ঘরে অভাব শেষ হয় না। দেখো গিন্নি, গাছেরও প্রাণ আছে, আর আমি কোনো জীবিত গাছ কাটতে পারবো না। এতে যদি আমাকে না খেয়ে থাকতে হয় তাও আমি থাকবো, তবুও আমি জীবিত গাছ কাটতে পারবো না। তা তো বুঝেছি, কিন্তু তোমার ভালো মনের জন্য আমার ছোট মেয়েটিকে দুবেলা ঠিক মতো খাওয়াতেও পারি না। তুমি কি তা বোঝো না? এ বিধাতা, আজকে কিছু শুকনো কাঠের সন্ধান দিয়ে দাও, যেন আজকে আমি অনেক কাঠ কাটতে পারি। দেখি আজকে বনের গভীরে যাব, দেখি কিছু শুকনো কাঠ পাই কিনা। ওই তো বনের গভীরে অনেক শুকনো কাঠ দেখা যাচ্ছে, যাই ওইদিকে যাই। বনের গভীরে কাঠুরে বেশ কাঠ পেল। কাঠ কাটতে কাটতে কাঠুরে অনেক পিপাসা পেল। কাঠ কাটতে কাটতে তো আমার অনেক পিপাসা পেয়েছে, কিন্তু আশেপাশে তো কোথাও পানি দেখতে পাচ্ছি না। নদী বা ঝর্ণা কোনো কিছুই তো নেই, কিভাবে পানি খাবো? যাই একটু সামনে গিয়ে দেখি পানির কোনো ব্যবস্থা করা যায় কিনা। কাঠুরিয়া সামনে যেতে যেতে ঘর দেখতে পেল। এত গভীর জঙ্গলে ঘর দেখা যাচ্ছে, কে থাকে ওখানে? যাই হোক, যাই দেখি সেখানে পানি পাওয়া যায় কিনা। বনের গভীরে থাকতো এক জাদুর বুড়ি। বনের গভীরে কেউ গেলে বুড়ি তাদের বিভিন্ন পশু পাখি বানিয়ে রাখতো। বাড়িতে কেউ আছেন? কে তুমি? আমি কাঠুরিয়া, বনে কাঠ কাটতে এসেছিলাম, কিন্তু কাঠ কাটতে কাটতে আমার অনেক পিপাসা পেয়েছে। আপনি কি আমাকে একটু পানি পান করাতে পারবেন? হ্যাঁ, তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা বুড়িমা। বুড়িমার তো অনেক পশু পাখি রয়েছে, মনে হয় এই পশু পাখি দিয়েই বুড়িমার দিন চলে। কিন্তু বুড়িমা তো লোকালয়ে থাকতে পারতো। বুড়িমা জঙ্গলের এত গভীরে কেন থাকে? এই নাও বাবা তোমার পানি। আচ্ছা বুড়িমা, আপনি জঙ্গলের এত গভীরে থাকেন কেন? আপনি তো আমাদের সাথে লোকালেও থাকতে পারেন। হ্যাঁ পারি, কিন্তু আমার এখানেই ভালো লাগে। তুমি এখন বিশ্রাম নাও। বুড়িমা কেমন যেন একটা অদ্ভুত। কাঠুরে একটু বিশ্রাম নিচ্ছিল, আর তখনই পিছন থেকে বুড়ি তার জাদু শক্তি দিয়ে কাঠুরেকে একটি ছাগল বানিয়ে দিল। এ কি, আমি ছাগল হয়ে গেলাম কিভাবে? এখন থেকে তুই আমার কাছেই ছাগল হয়ে থাকবি। বুড়ি আমাদেরকেও এভাবেই পশু পাখি বানিয়ে রেখেছে। আমরা দীর্ঘদিন যাবৎ এভাবে এখানে বুড়ির কাছে বন্দী হয়ে আছি। তাহলে কি আমরা কোনোদিন এখান থেকে মুক্তি পাবো না? আমরা জানি না কাঠুরিয়া। সন্ধ্যা হয়ে গেল, এখনো তো রিয়ার বাবা আসলো না। মা, বাবা তো এখনো আসলো না। জানি না তোর বাবা কেন যে আসছে না। হে বিধাতা, তুমি ওকে ভালো রেখো, সকল বিপদ থেকে রক্ষা করো। মা, সকাল হয়ে গেল, বাবা তো এখনো এলো না। চলো না আমরা বাবাকে খুঁজে আনি। তুই ঠিক বলেছিস মা, আমাদের আর দেরি করা ঠিক হবে না। মনে হয় তোর বাবা কোনো বিপদে পড়েছে। চলো মা, আমরা এখনই যাই। কাঠুরিয়ার বউ ও তার মেয়ে বনের মধ্যে কাঠুরিয়াকে খুঁজতে লাগলো। বাবা, ও বাবা, তুমি কোথায় বাবা?
কাঠুরে, ও কাঠুরে, শুনছো? কোথায় আছো? আমার কথা কি শুনতে পাচ্ছো? রিয়া ও তার মা কাঠুরিয়াকে খুঁজতে খুঁজতে একটি বড় গাছের নিচে এসে কান্না করতে থাকে। বাবা, ও বাবা, কোথায় তুমি? মা, আমরা তো বাবাকে খুঁজেই পাচ্ছি না। রিয়া ও তার মা যে গাছের নিচে বসে কান্না করছিল, সেই গাছটি ছিল একটি কথা বলা জাদুর গাছ। তোমরা কারা? আমি রিয়া। তোমরা কাকে খুঁজছো? আমার বাবাকে। আমার বাবা একজন কাঠুরিয়া। আমার বাবা এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিল, কিন্তু কাল আর বাড়ি ফেরেনি। ও, তোমরা ওই সৎ কাঠুরিয়াকে খুঁজছো? কাঠুরিয়া অনেক ভালো মানুষ। কাঠুরিয়া কোনোদিন জীবিত গাছ কাটেনি। আমার মনে হয় তোমার বাবা ওই দুষ্ট বুড়ির কবলে পড়েছে। বুড়ি? বুড়ি কে গাছ বন্ধু? ও কোনো সাধারণ বুড়ি নয়, ও এক জাদুকর বুড়ি। ও মানুষকে পেলেই পশু পাখি বানিয়ে রাখে। আমারও তাই মনে হয়, কারণ ওর বাবা বলেছিল জঙ্গলের গভীরে কাঠ কাটতে যাবেন। তাহলে কি আর আমার বাবাকে আমরা ফিরে পাবো না? গাছ দাদু, তুমি আমাদের একটু উপকার করো না। আমার বাবাকে মুক্ত করার কোনো উপায় নেই কি দাদু? আছে, একটি উপায় আছে, কিন্তু কাজটা অনেক জটিল। এখান থেকে উত্তর দিকে একটা দিঘি রয়েছে। সেই দিঘিতে রয়েছে একটা পদ্ম ফুল। ওই পদ্ম ফুলটি হাত দিয়ে স্পর্শ করলেই একটি মাছ হয়ে যাবে। ওই মাছটিকে হত্যা করতে পারলেই বুড়ি মারা যাবে, আর তোমার বাবা মানুষের রূপান্তরিত হবে। তাহলে আমরা এখনই যাব। মাছটি মেরে ফেলে আমার স্বামীকে আমি মুক্ত করে আনবো। এই কাজটি এত সহজ নয়। ওই পদ্ম ফুলটিকে পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর কুমির। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। আমরা তাহলে আজ আসি। গাছকে ধন্যবাদ জানিয়ে রিয়া ও তার মা জঙ্গলের ভিতর সেই পুকুর খুঁজতে বের হলো। অনেক গভীরে তো এলাম মা, এখানে তো কোনো পুকুরই দেখতে পাচ্ছি না। আর একটু ধৈর্য ধর মা, আমাদেরকে খুঁজে বের করতেই হবে সেই পুকুর, না হলে যে তোর বাবাকে আর বাঁচাতে পারবো না। আর একটু সামনে যেতেই তারা সেই পুকুরটি দেখতে পায়। দেখো মা, ওই যে একটি পুকুর, আর ওই পুকুরের মাঝে একটি সুন্দর পদ্ম ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ রে রিয়া, মনে হয় ওইটাই সেই পুকুর। চল সামনে যাই। মা, সামনে কুমির, এ তো অনেক ভয়ঙ্কর। কি করব এখন মা? শোন রিয়া, আমার মাথায় এক বুদ্ধি এসেছে। এরপর রিয়া ও তার মা দুইজন দুই দিক হয়ে সেই পুকুরের কাছে গেল। বাহ, অনেকদিন পর শিকার পেয়েছি। কুমিরটি রিয়ার মার পিছু পিছু যেতে লাগলো, আর এদিকে রিয়া পিছন দিক দিয়ে এসে পদ্ম ফুলটি স্পর্শ করলো। সাথে সাথে ফুলটি একটি মাছের রূপ নিল। তখন রিয়া মাছটিকে ধরে ফেললো। সাথে সাথে কুমির গায়েব হয়ে গেল। চলো মা, এখন আমরা ওই বুড়ির কাছে যাই আর বাবাকে মুক্ত করে নিয়ে আসি। চল তাড়াতাড়ি যেতে হবে আমাদের। এরপর রিয়া ও তার মা বুড়ির বাড়ির কাছে গেল। রিয়া ও তার বউকে দেখে কাঠুরিয়া চিল্লাতে লাগলো। মা দেখো, এই ছাগলটিই হয়তো বাবা। এখানে আরো যে পশু পাখি দেখা যাচ্ছে, এরাও হয়তো মানুষ মা। তখনই পিছন থেকে বুড়ি এসে কাঠুরের বউকে একটি পাখিতে পরিণত করে দেয়। কি রে পুচকি, আয় এখন তোর পালা। আহ 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 আহ। রিয়া বুড়ির কথায় ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু তার বাবা মার কথা ভেবে সাহসের সাথে মাছটি তার হাতে তুলে নিল। তুই এই মাছটি কোথায় পেলি? আমাকে দিয়ে দে পুচকি। না, দেব না। তুমি অনেক দুষ্ট বুড়ি। তুমি ওদের সবাইকে ঠিক করে দাও, না হলে আমি এই মাছকে মেরে ফেলবো। না না, মাছকে মারিস না, আমি ওদের ঠিক করে দিচ্ছি। বুড়ি তার জাদু দিয়ে সবাইকে মানুষ বানিয়ে দিল। এবার তুই আমাকে মাছটি দিয়ে দে। তুমি সবার জন্য ক্ষতিকর। তোমাকে ছেড়ে দিলে তুমি আবারও সবার ক্ষতি করবে। তাই আমি এই মাছকে এখনই মেরে ফেলবো। এই বলে রিয়া মাছটিকে মেরে ফেললো। সাথে সাথে বুড়িও আগুনে জ্বলতে জ্বলতে মারা গেল। তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার সাহসিকতার জন্য এই দুষ্ট বুড়ির হাত থেকে রক্ষা পেলাম।
তুমি এসব কিভাবে জানলে মা? এরপর রিয়া তার বাবাকে সব ঘটনা খুলে বলল যে কিভাবে গাছের সাহায্যে ও পরামর্শে এসব করতে পেরেছে। মা এবার আমরা বাড়ি যাই। এরপর সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল। আর কাঠুরিয়া ও তার বউ মেয়ে বাড়ি ফেরার পথে সেই গাছের সাথে আবারও দেখা করলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ তোমাকে দেওয়াই উচিত কাঠুরিয়া। তুমি চাইলে এই বনের অনেক গাছ কেটে জীবিকা নির্বাহ করতে পারতে, কিন্তু তোমার সততার জন্য তুমি তা করনি। তাই আমার তরফ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। এরপর গাছ মায়া শক্তি দিয়ে এক হাড়ি স্বর্ণ কাঠুরিয়াকে উপহার দিল। আমি এসব নিতে পারবো না। তুমি না বলো না, এই স্বর্ণ দিয়ে তোমার বাকি জীবন কেটে যাবে, আর এই বনের গাছগুলো তুমি রক্ষা করবে। আপনাকে অনেক ধন্যবাদ, আর আমি অবশ্যই বনের সম্পদ রক্ষা করব। আজ তাহলে আসি। ঠিক আছে, এসো। আর এভাবেই কাঠুরিয়া তার সততার পুরস্কার পেল।